আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি এই শিম দিয়ে ভীষণ সুন্দর একটা পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে শিমের শিরগুলোকে আমি তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি লবণ। আমি 1 চামচ পরিমাণ লবণ দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপর শিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এই শিমগুলো 70% মতো আমাকে সেদ্ধ করে নিতে হবে। একদম পুরো সেদ্ধ করলে হবে না, তাহলে পকোড়াটা তৈরি হবে না। আর ঢাকনা না দিয়ে এরকম খোলা অবস্থায় তৈরি করবেন। দেখুন ঠিক কতটা আমি সেদ্ধ করেছি, একটু নরমও হয়েছে আবার গোটাও হয়ে আছে। এখন আমি এই পানিগুলো একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। এদিকে পকোড়ার ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 50 গ্রাম মতো বেসন নিয়েছি আর শিমটা নিয়েছিলাম 10 থেকে 12টা। আর দিয়ে দিলাম 1 চামচ গমের আটা, হলুদ, লবণ, কালো জিরে। আমি কিন্তু এখানে কোনো রকম খাবার সোডা ব্যবহার করিনি। আর দিচ্ছি একটা ভাজা মশলা, এটা গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করা ছিল। এই শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর অল্প করে একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। আসলে দু হাতে তৈরি করার জন্য আমি দেখাতে পারিনি। দেখেছেন ব্যাটারের থিকনেসটা কেমন। এদিকে পানিগুলো শিমের সমস্ত ঝরে গিয়ে শুকনো শুকনো হয়েছে। দেখবেন পানি যাতে শিমের গায়ে না লেগে থাকে, তাহলে কিন্তু ব্যাটারটা শিমের গায়ে আটকাবে না। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। একটুকু আমি দিয়ে দেখে নিলাম কতটা গরম হয়েছে। ঠিক এরকমভাবে উল্টে পাল্টে শিমের দুই পিঠে ব্যাটারটাকে লাগিয়ে নেবেন। তারপর তেলের মধ্যে দেবেন এই যে ব্যাটারটা লাগানোর পরে একটু এরকম করে টেনে নেবেন কিংবা একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে ব্যাটারগুলো তেলে অনেকটা ছিটিয়ে পড়বে না। আপনার কড়াইয়ে যতগুলো আটবে এভাবে করে দিয়ে নেবেন। এরপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে থাকবেন। শিমটা যেহেতু আগে থেকেই 70% সেদ্ধ হয়ে আছে আর এই তেলের সঙ্গে কিছুটা সেদ্ধ হয়ে যাবে, একদম পারফেক্ট হবে। আর শিমটা যদি পুরোপুরি আপনি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এভাবে করে বেসনের ব্যাটারে ডোবাতে পারবেন না, সমস্তটা ভেঙে যাবে। আর এই রকম হালকা সোনালি করে আপনি নামিয়ে নিন। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে শিমগুলোকে ডুবিয়ে। শিমের এই পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আপনি শুধু খেতে পারবেন কিংবা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবেন। আর সামনেই আসছে রমজান মাস। রমজান মাসের জন্য এইরকম চটজলদি কিছু রেসিপি যদি থাকে তাহলে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই পকোড়ার রেসিপি। এতে বিশেষ কোনো সময় লাগবে না, ঝামেলা লাগবে না, কারণ ইফতারের সময় খুব চটপট রান্না হয়ে যায়, আমরা সেরকম রেসিপি খুঁজি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আবারও এগুলোকে লালচে করে একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার, আর যারা এই শিমের বেগুনি খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর বেগুনের বেগুনি যারা খেতে পারেন না তারা এই শিমের বেগুনিটা ট্রাই করতে পারেন। দেখুন কতটা সুন্দর ফুলকো এবং ভেতর থেকে সফট। আপনারা এইভাবে বানিয়ে নিন আর ট্রাই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।